ভাতিজা মোসাদ্দেক মার খাওয়ার পর মানে গণপিটুনি খাওয়ার পর তার মাথা টাথা পুরো আউলো হয়ে গেছে, পুরো আউলো হয়ে গেছে, সুস্থ নেই। মার দিল তাকে কারা? এই যে ছাত্র দলের ফলাফল, তাই না? সেটাই তো আমরা দেখলাম সবাই মিলে। কিন্তু সে ছাত্র দলকে দোষ না দিয়ে দোষ দিতে চাচ্ছে ভারতকে। আমি কিন্তু এই ভিডিও যখন প্রথমে করছিলাম মায়ের খাওয়ার সময়, মানে আরও গত একদিন আগে করলাম না, তখন আমি বলছিলাম যে এরে তো আসলে ছাত্র দলের ফলাফল মারে নাই, নিশ্চয়ই ভারতের রয়ের এজেন্টরা একে মারছে। আমি এটা একটু মজা করে বলছিলাম না? তো আমার মনের কথাটাই কিন্তু এই যে মোসাদ্দেক বলে ফেললো। সে কি বলছে? শাহবাগ থানায় এখনও ভারতীয় পুলিশ আছে, এখনও ভারতীয় পুলিশ আছে। মানে ভারতের জুজু মাথার মধ্যে কিলবিল করছে, তাই না? ছাত্রদল আমাকে মারার সময় তারা ভেতর থেকে বলছিল মার শালেকো, মার ভুসারকো, মোসাদ্দেক আলী মারধরের শিকার ডাক শুনিতাম। আসলেই তো এই বিএনপি ক্ষমতায় আসছে মানে কি, ওই আবারও তো ভারতই ক্ষমতায় আসছে এবং সারা বাংলাদেশে মনে হয় যে ওই রয়ের স্বরে ভরে গেছে। তা যদি না হয়, তোমাদের মতো এইরকম মহানায়ক যারা বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিলে ওই 5 আগস্ট 2024 সালে, তো তোমাদেরকে মারধর করতে পারে কারা? একমাত্র ভারত। কারণ তোমরা তো ভারতের কাছ থেকেই বাংলাদেশকে স্বাধীন করছো, তাই না? বাংলাদেশ তো যে ভারতের উপনিবেশ ছিল, তোমরা তো সেই বাংলাদেশকে ভারতের উপনিবেশ থেকে স্বাধীন করলে, তাহলে তোমাদের উপরে সবচাইতে বেশি ক্ষিপ্ত হবে কারা? ভারত। তাহলে ভারত কি তোমাকে ছাড়বে? ভারত তো তোমাকে ছাড়বে না, তোমাকে হাতের কাছে ফেলে তো সাইজ করবে। কিন্তু কথা হচ্ছে যে তোমরা এত আন্দোলন সংগ্রাম করে তারপরে মনে করো পরে ইলেকশন হলো, পরে তো বিএনপি ক্ষমতায় গেছে। তো এই বিএনপিও তো ভারত বিরোধী প্রচণ্ড রকম, আমরা জানি। তাদের রাজনৈতিক দর্শনের 1 নম্বরটাই হলো ভারত বিরোধিতা। তো তার আমলেও থানায় থানায় ওই যে ভারতীয় পুলিশ বসে আছে। তো এটা এতদিন পরে জানলে? 1.5 বছর ধরে তো তোমরাই ক্ষমতা চালিয়েছো নাকি? তখন মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিল না? তো তখন কি এদেরকে আবিষ্কার করতে পারো না? নাকি ওই 12 তারিখ ইলেকশনের পর যখন এরা ক্ষমতা আসছে বিএনপি, তখন আবারও ভারতের এজেন্ট ঢুকে বসে আছে? কোনটা? যাই হোক, ছাত্র দল মার দিবে, দোষ দিতে হবে কিন্তু ভারতকে, অথবা অন্য কেউ মার দিবে, দোষ দিতে হবে ভারতকে। কারণ সেটাই পাবলিক খায় ভালো। ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে, তা না হলে তো তোমাদের রাজনীতি পুরো শেষ। কিন্তু কথা হচ্ছে যে এখন এই ধরনের কথাবার্তা বললে পাবলিক খাবে? মনে তো হয় না। পাবলিক আরও মনে করবে যে মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি। মোহাম্মদ ইউনূস তোমাদের ভয়ঙ্কর সর্বনাশ করে গেছে, এটা কি টের পাও? তোমাদের বেসিক্যালি বাংলাদেশে কোনো জনভিত্তি টিত্তি নাই, এগুলো হলো কমপ্লিটলি ফালতু কথা। তো তাহলে প্রশ্ন হতে পারে যে 24 সালের ওই আগস্ট যে অভ্যুত্থান হলো, এটা সফল হলো কি করে? এইটা তোমরা যে কীভাবে সফল করছিল এটা পাবলিক এখন সবাই জানে। তোমরা বাংলাদেশের সাধারণ পাবলিকের আবেগ নিয়ে ব্ল্যাকমেল করছিল, তোমরা নিজেরাই গুলি দিয়ে নিজেদের মানুষদেরকে হত্যা করছো, করে তারপরে সেই লাশগুলোকে বাইরে দেখিয়ে তারপরে মানুষের সহানুভূতি কুড়িয়েছো। পুলিশের হাতে যে মারা যায় নাই তা না, কিন্তু তোমরা যখন অত্যাধিক বাড়াবাড়ি করছিল তখন পুলিশের দায়িত্বই তো হয়ে দাঁড়ায় গুলি দেওয়া। তোমরা যখন বাংলাদেশের মানে জানমালের ক্ষতি করছিলে, তখন পুলিশ বসে বসে কি আঙুল চুড়বে? তারা নিশ্চয়ই গুলি করছে, কিছু তো মারা গেছেই, কিন্তু শুরুটা করছিল তোমরা। তো এই বিষয় তো এখন আর গোপন নয়। এবং তোমরা বস্তুত বাংলাদেশের যতটা না উপকারের জন্যে তোমরা ওই আন্দোলন করছিলে, তার থেকে বেশি তো আন্দোলন করছিলে আমেরিকার স্বার্থকে মানে পূরণ করার জন্যে। এবং ওই মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসবে, বাংলাদেশের পুরো স্বাধীনতা সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দেবে, এই জন্যে তোমরা প্রচুর টাকা পয়সা পাইছিলে। তো পাবলিক তো এখন বুঝে গেছে। 12 তারিখ ফেব্রুয়ারি ইলেকশনের জাস্ট 3-4 দিন আগে আমেরিকার সাথে চুক্তি হলো না, এটা নিয়ে তো এখন অনেক কথাবার্তা। তোমরা তো খালি বলতে যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবা, বাংলাদেশ হলো ভারতের উপনিবেশ, তাই বাংলাদেশকে কী করছো? ভারত থেকে স্বাধীন করছো। তো মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশকে একেবারে পুরো বিক্রি করে দিয়ে গেছে আমেরিকার কাছে। ওই যে নন ডিসক্লোজ আর কি কন্ট্রাক্ট চুক্তি মুক্তি কী করছে না, তো এখন তো আবার সেগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। তো
তো এখন যত বেশি এগুলো প্রকাশ পাচ্ছে তত বেশি তো মানুষ তোমাদের প্রতি ক্ষিপ্ত হচ্ছে, সেটা কি বোঝো? এখন এই যে বিএনপি ক্ষমতা আছে, কিন্তু মুশকিল হচ্ছে এদের তো দেশ চালাতে আসলেই কষ্ট হচ্ছে। কারণ এখন ওই যে কয়েকদিন আগে তো আমরা খবরই পেলাম, বাংলাদেশ তেল কিনবে রাশিয়া থেকে, কিন্তু অনুমতি নিতে হবে আমেরিকা থেকে, তাই না? কি অদ্ভুত ব্যাপার না? তো এইগুলো বাংলাদেশের পাবলিক যখন শোনে তাদেরও তো মোহভঙ্গ হয়, এবং এখন তারা টের পাচ্ছে, এবং তারা অবশ্যই অবশ্যই উপলব্ধি করছে সে কাহিনী বাংলাদেশের জন্য কী ছিল। এখন বাংলাদেশে ইলেকট্রিসিটি নাই, তেল নাই, মানে গ্যাস নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কিছু নেই। মানুষজন ওই যে এই পেট্রোল পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিছু তেল পায়, তাই না? কিন্তু পাবলিক এখন ঠিকই বিশ্বাস করে ওই যতই ঝুই ঝামেলা হোক না কেন, সে কাহিনী ক্ষমতায় থাকলে অন্তত তেল গ্যাসের এইরকম অভাব হতো না, বিদ্যুতের এইরকম অভাব হতো না। মানুষ কিন্তু এখন টের পাচ্ছে। ফলে হচ্ছে কি, এখন তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমরাও জনগণের ভাষা মনোভাব টের পাচ্ছ, যে কারণে তোমরা এই কয়েকদিন ধরে এই যে তোমরা তো ভাবছিলে যে জামাত ইসলাম ক্ষমতায় যাবে, তোমরা বাংলাদেশে মগের মুল্লুকের রাজত্ব কায়েম করবা, সামহাও সেটা যায় নাই। বিএনপি ক্ষমতায় চলে যাওয়ার পর তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, এখন ক্ষমতায় যেতে পারে নাই, আবার আন্দোলন করছো। মানে কি ফাজলামি করো? বাংলাদেশের মানুষদেরকে নিয়ে আর কত ফাজলামি তোমরা করবা? একবার সফল হয়ে গেছে বলে কি বারবার সফল হবা সেরকম মনে করো? তো যাই হোক, পুরনো সেই কার্ড ভারত জুজু, যে বাংলাদেশের উপরে ভারত এখনও রাজত্ব করে যাচ্ছে, এখনও থানার মধ্যে ভারত পুলিশের বেশ ধারণ করে বসে আছে, তাই না? তো তাই যদি হতো তোমাদের উপরে কবে থেকেই শুরু হয়ে যেত। আমরা তো দেখলাম যে তোমরা এই বিএনপি নামে কত আজে বাজে কথা বলছো, তারেক রহমানের নামে, তার মেয়ের নামে, তার মার নামে। তারপরে তোমরা ঘোষণা দিলে কি, তোমাদের লোকজনকে ঘোষণা দিয়েছো কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাদেরকে পিটিয়ে তাদেরকে ওখান থেকে বের করে দিবা, তাদের ছাল চামড়া তুলে নিবা, কি বলো নাই? সকাল থেকে বিকেল পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত পিটাইবা, এই কথাগুলো তো বলছো, অথচ বিএনপি ক্ষমতায়। আর বিএনপির যে ছাত্র দল অর্থাৎ ছাত্র সংগঠন, এটা তো অনেক শক্তিশালী একটা দল, ওরা তো আসলে অনেক ধৈর্য সহ্য দেখিয়েছে। আমরা তো এটাই আশ্চর্য হচ্ছিলাম যে ক্ষমতায় যে পারে নাই তার আগে থাকতে তোমরা ওই মোহাম্মদ ইউনূসের আমলে যা যা করতেছিলে তার থেকে আরও বেশি বেড়ে গেছিলে, এবং মনে করছিলে যে তোমরাই ক্ষমতায়। মাথাটা তো তোমাদের ঠিক ছিল না, লাগাম ছাড়া কথাবার্তা বলছো, তাই না? তো এখন যেই ছাত্রদল ধরে পেদানি দিয়েছে, সাথে সাথে মুখ দিয়ে বের হচ্ছে না ছাত্রদল মারে নাই, মারছে ভারত, তাই না? যাতে বাংলাদেশের মানুষের আবারও সহানুভূতি পাওয়া যায়। মনে হয় না এই সমস্ত কথাবার্তা পাগলের প্রলাপ উন্না দিয়ে প্রলাপ বকে কোনো লাভ না আছে। দেখো, এই যাত্রা তো বেঁচে গেছে, তাই না? হয়তো দিয়ে একটা দাঁত পড়ে গেছে, তোমার তো আবার ওই যে বড় বড় দাঁত, লোকজন এবার মজা করে বলে দাঁতাল মোসাদ্দেক, তাই না? তো ছাত্রদলকে তো ধন্যবাদ দেওয়া দরকার, তোমার এই দাঁত দুটি যদি ফেলে দিয়ে থাকে, এখন সুন্দর করে ছোট ছোট দাঁত লাগাইবা, লোকজন আর তোমাকে দাঁতাল বলবে না, কি বলো? তবে ওই যে মানে পাপের কিনারা যখন পেয়ালা পূর্ণ হয়ে যায় তখন তার প্রতিফল তো পাইতেই হয়, তাই না? গত 1.5 বছর ধরে যা কিছু করেছে বাংলাদেশে, মানুষ কি ভুলে গেছে? খেয়াল করে দেখছো যে তোমাদের পেদানি দেওয়ার পর বাংলাদেশের মানুষ কিন্তু তোমাদের প্রতি সহানুভূতি দেখানো তো দূরের কথা, মানুষ উল্লাস করছে। কেন? মাত্র এই অল্প কয়েকদিনের মধ্যেই মানুষ তোমাদের উপর অত্যাচারের কারণে উল্লাস করা শুরু করে। চিন্তা করে দেখছো? আত্মসমালোচনা করো, মূল্যায়ন করার চেষ্টা করো, তাহলেই ভালো। সব জায়গার মধ্যে ভারতের জুজু ঢুকানো ঠিক না। কোথায় মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিল সেটা নিয়ে কথা বলবা, সেটা বাদ দিয়ে এখনও সেই ভারতের জুজু নিয়েই আসো। বাংলাদেশের মানুষদেরকে আর কত বোকা বানানোর চেষ্টা করবা, আর বাংলাদেশের মানুষই বা আর কত বোকা হতে চায়, সেটাই দেখার বিষয়, তাই না? ধন্যবাদ।